আমি এখন আছি ঠিক একটা ভুতুড়ে রিসোর্টে এবং এটা হচ্ছে একটি রুম। আর আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে থেকে একটি নেচার নিয়ে আমি পরিত্যক্ত এই রুমটাতে প্রবেশ করলাম। আর অবস্থা দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটা ভৌতিক একটা পরিবেশ। এখানে বেশ কিছু হস্তশিল্পের কাজ আছে, কুটির শিল্পের কাজ দেখতে পাচ্ছেন, যেগুলো এখন নষ্ট হয়ে গেছে। আর এই পাশটাতে আরেকটা অ্যাটাচ রুম আছে, সেইটা মেবি ওয়াশরুম হতে পারে। নো, এটাও একটা সেকেন্ড ওয়ান রুম। অ্যান্ড এখানেও বেশ কিছু হস্তশিল্পের কাজ করা আছে, যেমন দেখতে পাচ্ছেন মাটির কাজ, মাটির কলস। আর পাশে একটা অ্যাটাচ ওয়াশরুম, যেটা ছিল ওপেন বাথটাবের সাথে। আপনি নেচার দেখতে দেখতে ঘুমাইতে পারবেন, শুয়ে থাকতে পারবেন। আর এখানে আছে দুইটা ওয়াশরুম। আর এগুলো তো দেখে বোঝা যাচ্ছে অনেকটা রিস্কভাবে করা, বাট নাও এটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন, কাল্পনিকভাবে একটু ভাবলেই বোঝা যাচ্ছে কি একটা ফিল নিয়ে এখানে অবস্থান করা যাবে। এটা একটা আপনার বেড এবং আপনি পাশে কি করছেন, নেচার দেখতে পাচ্ছেন। হোয়াট আ ফিলিংস, রাইট? সো এটাই পরিত্যক্ত একটা রিসর্ট, যা আমি আপনাকে দেখানোর বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর উপরে রয়েছে গোলপাতার ছাউনি, যা এই রুমটাকে খুবই ঠান্ডাভাবে রাখার চেষ্টা খুব ঠান্ডা রাখতে সহায়তা করবে। সো এটা হচ্ছে আসলে খুবই ওয়েল প্ল্যান্ডভাবে তৈরি করা হয়েছে। আর দেয়ালগুলো দেখতেই পাচ্ছেন, এটা গ্রাম্য লোককথা বা গ্রাম্য যে সংস্কৃতি সেটাকে তুলে ধরার চেষ্টা করেছে। যেমন মাটির ঘর প্লাস আপনার ছাউনি, যেটা হবে কিনা পাতার, তো এটা আছে গোল পাতার। সো আসলে অনেক সুন্দর একটা পরিবেশ। সো আমি এখন বের হয়ে যাচ্ছি। সো এইটারও একটা বাথট্যাব আছে আর দুইটা ওয়াশরুম আছে। সো নাও বাই। একটা ঘরের ভিতরে যাওয়ার চেষ্টা করছি উঠে, যদিও দেখি এখানে প্রবেশ করা যায় কি না। ঘরের দৃশ্য ঠিক এমন, জানি না এদের আসলে প্ল্যানটা কেমন ছিল, কেমনভাবে তৈরি করার। এটা হয়তো মাস্টার বেডরুম এবং এই পাশে একটা বারান্দা বা বেলকনি বলা চলে। আর এখানে আবার ভালোবাসার প্রতীক রেখে গেছে রাখি প্লাস এমন। যাই হোক, আমার মনে হয় না যে এত বড় একটা সাম্রাজ্য আপনাদের কাছে থাকলে এইভাবে আপনারা পরিত্যক্ত অবস্থায় রেখে দিতেন। জাস্ট লোকেশনটা একটু দেখুন, যে আপনি একটা মাস্টার বেডরুমে শুয়ে আর একটা গ্লাসের বাইরে, অর্থাৎ এক গ্লাসের বাইরে আপনি এই লোকেশন, এই সুন্দর একটা পরিবেশ উপলব্ধি করছেন, তখন আপনার মধ্যে কেমন ফিল হতে পারে। জাস্ট এইটুকু ভাবলেই মনে হবে যে না, এখানে আসলেই জীবনটা সার্থক। কিন্তু এই সার্থক হওয়ার আগেই এই রিসোর্টটা আসলে পরিত্যক্ত অবস্থায় আছে। কেন জানি না এগুলো পরিত্যক্ত হলো, কিন্তু এটা আরও সুন্দর হওয়ার কথা ছিল। ভাই হুম, কি হবে এবারে ফোন কিনতে বলে মানুষ না সেটা তো আমার ভাইয়া তো তাই বলতো দেখেন না ভাই আরে দেখো, এই তুমি কিন্তু লোভ ধরাচ্ছ, কেন আমার কিন্তু মার হবে কেন? এই ক্যামেরা দেখিয়ে। আরে না, আপনার শর্টগুলো এক্সক্লুসিভ শর্ট এসে, আমার তো ডিএসএলআর নেই বলে আজকে আমি ফোন দিয়ে